চ্যানেল ব্লার ফেস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ সকাল। আমরা আছি বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিসি বিচ ভোলাতে। এখানে গতকাল মধ্যরাতে কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টে পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির সহ 4 জনকে আটক করেছে। এই জহিরুল ইসলাম জহির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। আমরা একটু সরাসরি কোস্টগার্ড বেস থেকে সে বিষয়টি দেখাচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি কিছুদিন গা টাকা দিয়েছিলেন। এরপর পুনরায় কোস্টগার্ড খবর পেয়ে গোপন সংবাদ ভিত্তিতে তাকে আটক করে। আমরা একটু সরাসরি কোস্টগার্ড অফিস থেকে বিষয়টি দেখাচ্ছি। নিয়ে যাচ্ছে আচ্ছা কিভাবে নিতে হবে টাকা দাও কিছু না জাস্ট এভাবে একটু নিয়ে যাবে দরকার নাই ওরাই করবে আপনার দুটো আপনার না চাইতো একদম তুমি সামনে আর আবার এই যে তুমি কিন্তু আগে তো সামনে গেছিলে ওকে ওকে হ্যাঁ রাইট একটু ভিতরে ভিতরে না গাড়িটা ছাড়তে হবে। হ্যাঁ, গাড়িটা ছাড়তে হবে। ওকে
আম, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভোলা বাংলাদেশ দক্ষিণ জোনের ভোলা যে কোস্টগার্ড বেস রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি। গতকাল মধ্যরাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরকে কোস্টগার্ড অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক করে 304 জনকে আটক করা হয়েছে। এখন আমরা রয়েছি কোস্টগার্ড বেজে, সরাসরি এখানে কোস্টগার্ড তাদেরকে নিয়ে মিডিয়া ব্রিফ করছে। আমরা সেখান থেকে যুক্ত আছি। একটু জানিয়ে রাখি যে এই জহিরুল ইসলাম জহির একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। ইভেন উনি মানে এই প্রথমবার তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান হয়েছিলেন। এছাড়াও তিনি জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ সাথে সম্পৃক্ত। পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি মূলত এই ভোলা ছেড়ে অন্যত্রে আত্মগোপনে ছিলেন। এরপর সবশেষ তিনি যখন এলাকায় আসেন তখন যৌথ বাহিনী খবর পেয়ে মধ্যরাতে তাকে আটক করে নিয়ে আসে। আমরা সেটি সরাসরি দেখাচ্ছি। এই সামনে গেছে। এখান থেকে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হবে। এরপর সদর থানা থেকে তাকে কোর্টে প্রেরণ করা হবে, কোর্টে তোলা হবে। লাইভে দেখছি দর্শক, এ ছিল ভোলা কোস্টগার্ড বেস থেকে আমাদের লাইভের সম্প্রচার। আমরা পরবর্তীতে আবার লাইভে আসবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। লাইভে ছিল।